আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো, ভাইয়া আমাদের পরীক্ষা সাবজেক্টে একটু কম রেজাল্ট আসছে বা আমাদের এক সাবজেক্ট দুই সাবজেক্টের রেজাল্টই আসে নাই, আমাদের কি করণীয়? তোমাদের বোর্ডে পরীক্ষার রেজাল্ট যেদিন প্রকাশ করছে তার 2 থেকে 4 ঘন্টা পরেই তোমাদের এসএসসি পরীক্ষা 2024-এর পূর্ণ নিরীক্ষণের নিয়মাবলীর জন্য একটি আবেদন নোটিশ তারা প্রকাশ করছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে। তাই তোমরা সেই নোটিশটা পেয়েছো এবং তোমরা অনেকেই আবেদন করছো। অর্থাৎ পূর্ণ নিরীক্ষণের বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার বলি ভাইয়া। পূর্ণ নিরীক্ষণের বিষয়টা হচ্ছে যাদের পরীক্ষার রেজাল্টটা খারাপ আসছে বা তোমার পাওয়ার কথা ছিল A+, সেখানে তুমি A গ্রেড পেয়েছো বা A- পেয়েছো, তাদের ক্ষেত্রেই তোমরা বোর্ড চ্যানেলস করবা। পূর্ণ নিরীক্ষণের মানেই বোর্ড চ্যানেল করা, অর্থাৎ বোর্ডেকে তুমি একটি আবেদন জানাবা যে আমার এই সাবজেক্টে আমি এই রেজাল্ট পাওয়ার আমার অধিকার ছিল বা আমি পেতাম, কেন আমি এবং কোন কারণে পাই নাই, এর জন্যই বোর্ড চ্যালেঞ্জ করা হয়। তোমরা কম্পিউটার দোকানে অথবা তোমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়েও আবেদন করতে পারবা। আবেদনের শর্ত শুধু তোমাদের টেলিটক সিম দিয়েই আবেদন করতে পারবা। অন্যান্য রবি, এয়ারটেল, গ্রামীণ সিম দিয়ে তোমরা কখনোই আবেদন করতে পারবা না। তাই তোমরা যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারো নাই, তারা শীঘ্রই আবেদন করার সময় থাকছে 13/5/2024 তারিখ থেকেই তোমাদের আবেদন করার সময়টা চালু হয়েছে এবং 19/5/2024 তারিখ পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবা রাত 12টা পর্যন্ত সময়। এর মধ্যে যারা আবেদন করবা এবং আবেদন করে কি সুবিধা, গতবারের পোস্ট ভিডিও দেখাই, সেটা দেখলে হয়তোবা বুঝতে পারবা। এসএসসি পরীক্ষা 2023-এর পুনর্নিরীক্ষণের ফলাফল দেখাচ্ছি তোমাদের। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এর অধীনে গত এপ্রিল মে মাসে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল 28 আগস্ট সোমবারে প্রকাশ করা হয়েছিল। এইখানে তোমরা একটু লক্ষ্য করে দেখবা যে প্রিভিয়াস এবং প্রেজেন্ট দুটা রেজাল্ট দেওয়া আছে এবং জিপিএ এবং প্রেজেন্টের রেজাল্ট দেখাচ্ছে। তোমরা এটা একটু লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবা। আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, বাস তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। দেখো প্রিভিয়াস এখানে এখানে রেজাল্ট আমি তোমাদের মার্ক করে দেখাই। দেখো এখানে এফ আসছে, এটা হলো প্রিভিয়াস, এবং প্রেজেন্টে দেখো ডি গ্রেড আসছে এবং ডি গ্রেড আসার পরেই এখানে তার রেজাল্ট আসছে 3.56। এভাবে অনেকটা দেখো এখানে যার প্রিভিয়াস ছিল এফ এবং পরবর্তীতে যে আবেদন করার পরে তার রেজাল্ট আসছে A+, তার প্রথমে রেজাল্ট ছিল দেখো 4.67 এবং পরে রেজাল্ট তার 5 চলে আসছে। এটাই মূলত তোমার, এটার মানেই হলো পুনর্নিরীক্ষণ অথবা বোর্ড চ্যানেল। আত্মবিশ্বাস থাকে যে তুমি পরীক্ষায় পাশ করবে বা ভালো রেজাল্ট করবে। তোমার রেজাল্ট খারাপ ছিল, তারপরেই তোমার রেজাল্টটা পরিবর্তন হতে পারে। কারণ তোমরা যদি এইভাবে বোর্ড চ্যানেলস করো, অনেকের নাম্বার পরিবর্তন হবে, অনেকের যাদের রেজাল্ট আসে নাই তারাও রেজাল্ট আসার সম্ভাবনা আছে। যারা এখনও বোর্ড চ্যানেল করো নাই তারা বোর্ড চ্যানেলস করে নাও। অনেকে কমেন্ট করছে, ভাইয়া আমার তো রেজাল্ট খারাপ, একটা সাবজেক্টে ফেল আসছে বা আমার রেজাল্ট আসে নাই, আমি কি করতে পারি? আমার কি রেজাল্ট আসার সম্ভাবনা আছে? ভাইয়া তোমার রেজাল্ট আসার সম্ভাবনা আছে যদি তোমার অন্যান্য সাবজেক্টগুলো ভালো রেজাল্ট করো বা তোমার কোনো কারণে তোমার রেজিস্ট্রেশন নাম্বার অথবা তোমার রোল নাম্বার ভুল করেছো, সেজন্য তোমার খাতাটা এন্ট্রি হয় নাই, এর জন্য তোমার রেজাল্টটা সেই সাবজেক্টটা আসে নাই, তাদের রেজাল্ট আসার একটা সম্ভাবনা বেশি। এবং যারা এমসিকিউতে ফেল করছো, অনেকেই এমসিকিউতে যেখানে 7 কি 10 পাওয়ার কথা সেখানে পেয়েছে 2 অথবা 3, তাদের রেজাল্ট আসার সম্ভাবনা খুবই কম। তাই তোমাদের বলছি, যাদের চান্স নাই আসার, তারা অযথা তোমরা আবেদনটা করো না। আর যাদের মনোবল আছে বা পরীক্ষা ভালো দিয়েছো কিন্তু কোনো কারণবশতই পরীক্ষার রেজাল্টটা আসে নাই, তারা আবেদন করতে পারবা। আবেদন করার প্রসেসটা তোমরা হয়তোবা জানো এবং আমার এই পোস্টেই তোমাদের যে একটা ফটো দেখাচ্ছি সেই ফটোর থেকেই তোমরা বিস্তারিত বুঝতে পারবা। তোমরা তোমাদের ফোন দিয়েও আবেদনটা করতে পারবা।
যেমন এখানে বলছে শুধু টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকেই পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। তাহলে তোমরা বুঝতে পারছো অন্যান্য সিম দিয়ে তোমরা আবেদন করতে পারবে না। মেসেজ অপশনে RSC বড় হাতের লিখবা, তারপর স্পেস বোর্ডের নাম দিবা 3টে অক্ষর, বড় হাতের স্পেস রোল নাম্বার দিবা, তোমার রেজিস্ট্রেশন নাম্বারের যে রোল নাম্বারটা আছে সেটা, তারপরে তোমার বিষয় কোড, তোমার বিষয় কোড 101 হতে পারে, বা ম্যাথের জন্য 107 বা 8, যে কোনো তোমার যে সাবজেক্টের কোড আছে সেই কোডটা তুমি দিয়ে তুমি যখন সেন্ড করবা 16222 নাম্বারে সেন্ড করলেই তোমার একটা ফিরতি একটা SMS আসবে। SMS-এর মাধ্যমে তারা একটা ফিডব্যাক দিবে। সেই SMS-এ তোমার পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ড দিয়ে তোমাদের আবেদন করলে, কনফার্ম করলে তোমাদের ফোন থেকে সেই টাকাটা কেটে নেবে 150 টাকা। কেটে নেওয়ার পরে তোমার আবেদনটা সম্পূর্ণ হবে। এটা তোমরা ফোন থেকে করতে পারো অথবা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়েও করে নিতে পারো। আশা করি তোমরা বুঝতে পারছো। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।